গণমাধ্যমের একটি প্রতিষ্ঠানের উপর হামলা, মানে গণমাধ্যমের কর্মরত সকল সাংবাদিকদের উপর হামলাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্ত শাস্তির আওতায় আনুন। দেশের নেতৃত্বদানকারী প্রথম সারির যে মিডিয়াগুলো আছে তার মধ্যে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের বেশ কয়েকটি মিডিয়া রয়েছে, আপনারা জানেন। কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, নিউজ 24, বাংলা নিউজ 24, ডেইলি সান, রেডিও ক্যাপিটাল, টি স্পোর্ট সহ 7টি মিডিয়া এই হাউস থেকেই নিয়মিত মানুষের জন্য কাজ করছে। সেই জায়গার মধ্যে যেভাবে হামলার ঘটনা ঘটেছে, এই হামলার ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। গণমাধ্যমের একটি প্রতিষ্ঠানের উপর হামলা, মানে গণমাধ্যমের কর্মরত সকল সাংবাদিকদের উপর হামলা। সেই জায়গা থেকে আপনারা সবসময় সচ্চ থাকবেন বলে আমি বিশ্বাস করি। অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই গণমাধ্যম কর্মী এবং গণমাধ্যমের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর রক্ষায় সোচ্চার হবেন। গণমাধ্যমের স্বাধীনতা ওনারা অব্যাহত রাখার চেষ্টা করবেন এবং যুগে যুগে কালে কালে আসলে মিডিয়ার উপরে যে কোনো ধরনের হস্তক্ষেপ এটা কোনোভাবেই কাম্য না। যে কোনো সরকারি আসুক, মিডিয়ার উপরে আঘাত মানে হচ্ছে বাংলাদেশের উপরেই আঘাত। তো আমরা চাইবো যে অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তারা কোনোভাবেই যেন এই ধরনের ঘটনা না ঘটে সেটা থেকে দৃষ্টি দিবেন। তারাই গণমাধ্যমের কণ্ঠরোধ করতে চেয়েছে, আসলে পরিণতি ভালো হয়নি। আপনারা জানেন বিগত সরকার বরাবরই চেষ্টা করেছিল গণমাধ্যমের কণ্ঠরোধ করতে, তারা কিন্তু তাদের পরিণতি ভালো হয়নি। আমরা দেখেছি গতকালকে যেটি হয়েছে, একটি ন্যাক্কারজনক হামলা হয়েছে। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে হামলা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অনতিবিলম্বে এটি বিচার দাবি করছি। গতকাল যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, একজন গণমাধ্যম কর্মী হিসেবে এই প্রাথমিক তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। কারণ দূষিত দার্শনিক ভল্টার বলেছেন যে আমি তোমার মতামত না মানতে পারি, কিন্তু তোমার মতামতকে ব্যক্ত করার জন্য যদি আমার জীবন দিতে হয় সেটা আমি রক্ষা করব। কিন্তু আজকে আমরা কিন্তু সেটা রক্ষা করতে পারি না। আমাদের গণমাধ্যম অনেক প্রস্তুত কাজ করেছে, অনেক কাজ করতে পারে, কিন্তু আমাদেরকে সংস্কারের সুযোগ দিতে হবে। ব্যাংকে চুরে বন্ধ করে তার কোনো সমাধান হয় না। আজকে যে মিডিয়ার বিরুদ্ধে আমি সরকারকে অনুরোধ করব, অনতি বিলম্বে যারা হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক খুঁজে বের করে শাস্তি দান করুন। এবং কোন মিডিয়া যাতে, গত সরকার অনেকগুলো মিডিয়া বন্ধ করেছে, বন্ধ করার কারণে কি হয়েছে, অনেক হাজার হাজার সংবাদকর্মী বেকার হয়েছে। একজন গণমাধ্যম কর্মী হিসেবে জানি যদি সাংবাদিক বেকার হয়ে যায় তার কিন্তু আর অন্য কোনো পথ থাকে না। সুতরাং বসুন্ধরা গ্রুপ যদি কোনো ভুল করে থাকে, এই মিডিয়া যদি কোনো ভুল করে থাকে, সংস্কারের ব্যবস্থা করুন, কিন্তু আর যাতে কোনো মিডিয়ার উপরে হাত না হয়। এবং আমি সরকারের তথ্য উপদেষ্টা তাকে আমি অনুরোধ করবো যে আপনার এখানে গোয়েন্দা সংস্থা আছে, তারা পাঠাবেন যে এই তাদেরকে হামলাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্ত শাস্তির আওতায় আনুন। একই সাথে আর যাতে একটা গণমাধ্যমের উপর হামলা হয় সে ব্যাপারে প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করেন। কুমিল্লা প্রেস ক্লাব সবসময় ঐক্যবদ্ধ এবং সংগঠিত। যে কোনো আপদে বিপদে সাংবাদিকদের এবং যে কোনো হামলায়, যে কোনো মামলায় আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। এবং এই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আমি সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি এবং চলমান পরিস্থিতিতে যেন কোনো রকম ঢাকা বলেন যে কোনো দেশে কুমিল্লা সহ কোথাও যেন হামলা না হয়, সেই জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই জন্য আমরা সবাই সোচ্চার থাকবো। বসুন্ধরা গ্রুপের যে মিডিয়াগুলোতে হামলা হয়েছে আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের খুঁজে বের করে তাদের শাস্তির আওতায় আনা হোক। যদি না আনা হয় তারা আবারও মাথা চারা দিয়ে উঠে আবার অন্য গণমাধ্যমের উপরে হামলা করবে। একটি যদি দৃষ্টান্ত করা যায়, যদি বিচার করা যায়, তাদেরকে বিচারের আওতায় আনা হোক। কুমিল্লা, ঢাকা সহ বাংলাদেশে যেখানে মিডিয়ার উপরে হামলা হোক এটা আমরা কখনোই সমর্থন করি না। আমি নিজে একটা মিডিয়া কর্মী হিসাবে এটা বলি, আমি সবসময় এটা বলি যে আমাদের কর্মস্থলগুলো নিরাপদ থাকুক, আমাদের পেশাদার সাংবাদিকরা নিরাপদ থাকুক। আর এই বৃষ্টির মধ্যে যারা এখানে উপস্থিত হয়েছেন বসুন্ধরা গ্রুপের মিডিয়া হাউসের আহ্বানে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আজকে একের পর এক মিডিয়া হাউসগুলোকে হামলার পরিপ্রেক্ষিতে একটি পরিকল্পিত হামলার মধ্য দিয়ে এই বৈষম্য বিরোধী আন্দোলনের ফসলকে সেটিও কিন্তু ধূলিসাৎ করা হচ্ছে।
আমি বলবো যিনি তথ্যমন্ত্রীর দায়িত্বে আছেন তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় ওনার কাছে উদাত্ত আহ্বান জানাবো। আজকে যে ওয়েস্ট মিডিয়া গ্রুপের 7টি মিডিয়া হাউসে পরিকল্পিত হামলা করা হয়েছে, সেই মুখোশধারীরা কারা? সেই মুখোশটি খুলে দেখুন, তাদের মুখের লেপটে লেখা আছে সন্ত্রাসীদের কলাপ। সেই মুখোশকে খুলে দিতে হবে, তা না হলে গণমাধ্যমের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা অর্জন করা সম্ভব হবে না। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভকে যদি রাষ্ট্রকে নিরাপত্তার দায়িত্ব নিতে হবে, সেই রাষ্ট্র যদি নিরাপত্তায় ব্যর্থতায় কালিমা লেপন করা হয়, তাহলে এই আন্দোলনের ফসলও কিন্তু লুটে নিয়ে যাবে সে সন্ত্রাসীরা। আজকের এই বৈষম্য আন্দোলনের ফসলে যে সরকার বাহাদুর কাছে উদাত্ত আহ্বান জানাবো, 7টি মিডিয়ার আপনি পত্রিকার যে তারা দায়িত্বে আছেন, ব্যক্তিগত সংস্কার হতে পারে, ব্যক্তিগত যে কালিমা লেপন আছে, আমরা যখনই কলম আমাদের চলে তখনই দেখা যায় রাজনৈতিক ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। তথ্য মন্ত্রণালয় আগামী দিনে একটি স্বাধীন সাংবাদিক কমিশন গঠন করা হোক। যারা রাজনৈতিক চাকুদার করেছেন, রাজনৈতিক কর্মী হিসেবে বিবেচিত হয়েছেন এবং দলবাজি করেন, তাদেরকে বাদ দেওয়া হোক। কিন্তু এর জন্য কি মিডিয়া হাউসগুলোকে বন্ধ করবেন না? কারণ এই মিডিয়া হাউসগুলোতে কয়েক শত কর্মী, মিডিয়া কর্মী, তাদের রুটি রুজির ব্যবস্থা বন্ধ হয়ে যাবে, সেই শিল্পটি অচিরে ধ্বংস হয়ে যাবে। মিডিয়াকে যদি স্বাধীন চেতা রাখতে হয়, এই দেশকে যদি উন্নত রাখতে হয়, তাহলে গণমাধ্যমকে তার স্বাধীনভাবে আচরণ করতে দিতে হবে। তাহলে একটি দেশের সার্বভৌমত্ব এবং গণতন্ত্র টিকতে হবে। এই যতগুলো মিডিয়াতে হামলা হয়েছে, এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। মিডিয়া কর্মীরা সবসময় জনগণের পক্ষে ছিলাম, আমরা শতভাগ চেষ্টা করি সত্য প্রকাশ করার জন্য। যাই হোক, আমাদের যে প্রতিষ্ঠানগুলোর উপরে হামলা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানিয়ে আসি। সবাই সামনে থাকে, সবাই ঘুরে নিও।